হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মালাস ফুড ম্যাজিক। আজ আমি বানাবো ফুলকপির পরোটা। তাহলে চলো বানাতে শুরু করি ফুলকপির পরোটা। ফুলকপির পরোটার জন্য এখানে আমি ফুলকপি কুড়িয়ে নিয়েছি এরকম গ্রেটারের সাহায্যে। এই যে ফুলকপি, এটা কুড়িয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো কতগুলি মশলা। এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের, দিয়েছি চিনি, কাসৌতি মেথি, জোয়ান, এটা হচ্ছে গরম মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কালো জিরে, হলুদ, এখানে আছে রসুন কুচি, লঙ্কা কুচি আর আদা কুচি, এগুলো সব। আর এখানে আছে স্বাদ মতো লবণ। সব কিছু আমি এই ফুলকপিটার সাথে মিশিয়ে নেব, ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু লেবুর রস। ব্যাস, আমার এটা কমপ্লিট। এখানে আমি আটা মেখে নিয়েছি, এটা ময়দা, আটা দিয়েও করা যায়। এটা আমি ময়ান দিয়ে লবণ আর তেল দিয়ে আমি ওই ময়দাটাকে মেখে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম রেস্টে। এবার এখান থেকে আমি গুটি কেটে নেব। যেমনভাবে আমরা রুটি বানাই সেইভাবে আমি রুটি করে নেবো এই গুটিগুলো দিয়ে। এখানে আমি গুটি কেটে নিয়েছি, এখানে 6টা গুটি আছে। 6টা রুটি বানাবো। এই যে বেলেন চাক্ষে নিলাম। এবার এই রুটিগুলো আমি বেলে নেবো। এখানে খানিকটা শুকনো আটা নিয়ে নিয়েছি। এবার আমি এই রুটিগুলো বেলে নেব। এখানে আমি রুটি বেলে নিয়েছি, এইভাবে আমি সব কটা রুটি বেলে নিয়েছি। এবার এই রুটির মধ্যে আমি দিয়ে দেবো ফুলকপির পুরটা, যেটা আমি বানিয়ে রেখেছি। এই যে এরকমভাবে দিয়ে দেবো। ভালোভাবে দিয়ে ধারটা এরকম ফাঁকা রাখবো। এখানে দিয়ে দেবো জল, তাহলে ফুলকপির পুর একটুও ফেটে বেরিয়ে যাবে না। দিয়ে দিলাম ধারটা একটু জল। এবার এর উপরে দিয়ে দেবো আরেকটা রুটি। একটা রুটি দিয়ে দিলাম, চেপে চেপে বন্ধ করে নেব। এরপর এগুলো আমি মুড়িয়ে দেবো। এইভাবে আমি পুরোটা মুড়িয়ে নিয়েছি। এবার আমি হালকা হাতে চাপ দিয়ে দেবো। তারপর এটা আমি একটু হালকা করে বেলে নেব। ব্যাস, এটা আমার হয়ে গেছে তৈরি। আমি আরেকটা করে দেখাচ্ছি। আমি আরেকটা রুটিতেও করে দেখিয়ে দিচ্ছি। এভাবে পুর নেব, পুরটাকে এভাবে ছড়িয়ে দেবো, একটু ফাঁকা রাখবো ধারটা। এরপর দিয়ে দেবো ধারে একটু জল, যাতে ভালোভাবে এটা সিল করা যায়। আর একটা রুটি দিয়ে দিচ্ছি জল। এবার আর একটা রুটি এর উপরে চাপিয়ে দেবো, এইভাবে চেপে দেবো। এবার ধারগুলো মুড়িয়ে দেবো। পুরোটা আমার সিল করে নিয়েছি আমি এটা এইভাবে। এবার একটু হালকাভাবে এটাকে একটু বেলে নিতে হবে, তাহলেই তৈরি আমার ফুলকপির পরোটা। এবার এটাকে আমি ভাজার জন্য এটা তৈরি হয়ে গেল। গ্যাসের উপর আমি একটা ফ্রাইং প্যান বসিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি সামান্য। দিয়ে দিচ্ছি পরোটাটা, ফুলকপি। এক পিঠ ভাজা হলে উল্টে দেবো। এবার এটা ও পিঠটা হয়ে গেছে, এই পিঠটাও আমি উল্টে দেবো। তার আগে একটু তেল দিয়ে দিলাম। এবার আমি উল্টে দেবো।
এবিটেও তেল দিয়ে দেবো। 2 পিঠ ভালোভাবে তেল দিয়ে পরোটাগুলো ভেজে নেব। ব্যাস আমার 2 পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। এইভাবে আমি সবকটা ভেজে নিয়ে তারপর দেখাচ্ছি। এই যে আমার হয়ে গেছে ফুলকপির পরোটা। তাহলে দেখলে বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল আমার ফুলকপির পরোটা। সস অথবা যে কোনো আচার দিয়েও ভালো লাগে। এই দেখো আমি ভেঙে দেখাচ্ছি, পুরো ফুলকপির পুরো ঠাসা, আর খেতেও অপূর্ব হয়েছে। তোমরা অবশ্যই একবার এইভাবে করে দেখো, তোমাদেরও আশা করি ভালো লাগবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।